আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখেন খুব সুন্দর একটা মজার রেসিপি চলে এসছে। এটা সবারই আমাদের ভালো লাগে, আর দেশ বিদেশ যেখান থেকেই দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন, সঙ্গে থেকে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ও বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন, সবার প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু বেরেস্তা তুলে রেখেছিলাম পরে মাংসটা কষার পরে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমি পেঁয়াজটা লাল করে নিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছিলাম। এটা গরুর মাংস, এইভাবে আমি আজকে রান্না করব। এই মাংস থেকে অনেক পরিমাণে পানি বার হবে। এই পানিটা মরে যাওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দেব, তার আগে দেব না। আমি এখন শুধু পেঁয়াজের উপরে মাংসটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে যত সময় না পানি বার হয়ে মরবে তত সময় আমি পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমার ভালো মতন ইয়ে হয়ে গেছে, নাড়ানো হয়ে গেছে, মাংসের কালারটা অন্যরকম চলে এসছে। আমি এখনও 10 মিনিট ধরে এটা কুক করে নেব। যত সময় না মাংসের যে পানিটা, সেই পানিটা মরবে তত সময় আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি এখন একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবার ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন, মাংস থেকে একদম মানে তেল বেরিয়ে চলে এসছে, আর কি দারুণ কালার চলে এসছে। আমি কিন্তু এখনও আদা রসুনের পেস্টটা দেয়নি, এবারে দেব। আবারও একটু পানি ছিল বলে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দারুণ কালার চলে এসছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে আদা রসুনের পেস্টটা দিলে দেখেন কত সুন্দর। এইভাবে আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো মতন এবার কষিয়ে নেব। ওই যে অল্প একটু তেল দেখা যাচ্ছে, ওটা ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে এই যে সুন্দরভাবে আদা রসুনের কিন্তু কোনো গন্ধই থাকবে না। গন্ধটা এইটা আদা রসুন দিয়েই, পানি দিলে গন্ধ লাগবে, কিন্তু এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে অন্তত মিনিমাম 10 মিনিট এইভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে খানিকটা কষিয়ে নিয়ে তারপরে আমি লবণ হলুদ সমস্ত কিছু দেব। সঙ্গে সঙ্গে দিলে কি একটু মানে জড়িয়ে যায়। আর এই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতন আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আমি সমস্ত রকমের মশলা এবারে দেব। দেখুন, 2 রকম ঝাল নিয়েছি, আর হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসের কালারটা দারুণ চলে এসছে, দারুণ। কালারটা জাস্ট দারুণ। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দেব।
এই এই অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি এখন মাংসটা ভালো মতন কষিয়ে নেব। আর একটু দালচিনি, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ। ওই পানিটা আমি কষিয়ে নিলাম। এবারে আমি একেবারে কষানো ঝোল দেব। হালকা আছে যেহেতু রান্না করছি, প্রথমেই মাংস থেকে যে পানিটা বার হয়েছে অনেকটাই মাংসটা গলে গেছে। ওটা অনেক 10 মিনিট ধরে কষাতে থেকেছি, এমনি 50% গলে গেছে। আর এই যে আমি মশলা দিয়ে আরও 10 মিনিট কষাচ্ছি, এতেও অনেকটা মাংসটা কুক হয়ে গেছে। আবার একটুখানি পানি দিয়েও আমি যেটা কষালাম। আর এবারে পানি দেব, একদম মাংসটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। দেখেন দারুণ তেল উঠে গেছে, দেখতেও দারুণ হয়েছে। এবারে আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মারলেই আমার রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ। আবারও মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্লিজ আমার ভিডিওটা দেখছেন যারা,